নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। সে আপনাকে বারবার ব্লক এবং আনব্লক করছে। প্রথমে তো সিচুয়েশন খুবই ভালো ছিল। ভালোভাবেই সে কথাবার্তা বলতো, ভালোভাবেই সে আপনার সাথে ব্যবহার করতো। প্রথমের দিনগুলো খুব ভালো ছিল। হঠাৎ করে কী এমন হলো এবং কী বা তার মনে চলছে যে বারবার সে ব্লক এবং আনব্লক করছে? আজকের আলোচনার বিষয়বস্তু এটাই যে কী কারণে আপনার পার্টনার বারবার আপনাকে ব্লক এবং আনব্লক করছে এবং আপনি কি করবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমের দিকে তো সিচুয়েশন ভালোই ছিল। হঠাৎ করে একটা কোনো কারণে আপনাকে বা কোনো কিছু না বলেই সে আপনাকে ব্লক করে দেয়। কারো কারো ক্ষেত্রে এটাও হয়ে থাকে যে হয়তো কোনো কথা কাটাকাটি হয়েছে, সে তারপর ব্লক করে দিয়েছে এবং তারপর যেটা হয়, তিনি তো ব্লক করে দিয়েছেন এবং এদিকের মানুষটা যিনি ব্লক হয়েছেন তার সিচুয়েশন কীরকম দেখুন। তিনি তো ভালোবাসায় পাগল, তিনি দিকবিদিক জ্ঞান শূন্য যে তাকে ব্লক করে দেওয়া হয়েছে। হয়তো তাকে এটাও ভয় দেখিয়েছিল তার পার্টনার যে তুমি যদি এরকম কিছু করো তাহলে আমি ব্লক করে দেবো, হয়তো এরকম কিছু বলেছিল, কিন্তু সাবধান সে হয়নি। কি করেছে? ব্লক করে দেওয়ার পর একটা জায়গা থেকে হয়তো ব্লক করেছে তাকে, হোয়াটসঅ্যাপ থেকে হয়তো ব্লক করেছে, সে ইনস্টাগ্রামে করছে, তারপর ফেসবুকে তাকে করছে, তারপরে ফোন করছে, নানাভাবে করছে। সে কিন্তু ব্লক করে প্রথমে দেখিয়ে দিয়েছে হ্যাঁ তোমাকে ব্লক করতে আমি পারি। কিন্তু এদিকের মানুষটার কি হয়েছে যে এখানেই থামি, নিজের সেলফ রেসপেক্টটা রাখি আমি, তা না করে সে কি করেছে, ভালোবাসার ভিক্ষা চাওয়ার জায়গায় সে নিজেকে নিয়ে গেছে। অর্থাৎ তুমি আমায় না দেখলে, তুমি আমার সাথে কথা না বললে আমি আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না। ইগোটাকে বারবার বুস্ট করিয়ে গেছে। তা থেকে কি হয়ে গেছে না, ওই যে মানুষটা যে ব্লক করেছে সে ভাবছে আরে একে এইদিকে এখানেও কথা বলছে, এখান থেকে ব্লক করেছিলাম তাতেও এর হলো না, আবার এখানে এসে কথা বলছে, এরকমভাবে সে ভাবছে আর একটা জায়গা থেকে ব্লক করে যাচ্ছে এবং সব জায়গা থেকে টোটালি ব্লক করে দিচ্ছে। ব্যাপারটা যেটা হচ্ছে যে সেলফ রেসপেক্টের আপনি তো একদম যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছেন। দেখুন, একটা সম্পর্কে রেসপেক্ট বলুন বা সেলফ রেসপেক্ট বলুন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো। যে ভালোবাসায় রেসপেক্ট থাকে না পরস্পরের প্রতি, সেই ভালোবাসায় মর্যাদা থাকে না এবং সে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয়ও না। কারণ ভালোবাসার মধ্যেই কিন্তু একে অপরের প্রতি রেসপেক্ট এবং নিজেদেরকে নিজেরা রেসপেক্ট করা, সেলফ রেসপেক্ট, সেই ব্যাপারটা কিন্তু থাকতে হয়। নিজেকে যদি সস্তা করে ফেলেন তাহলে কিন্তু কেউ আপনাকে গুরুত্ব দেবে না। তিনি যখন আপনাকে ব্লক করেছেন এক জায়গা থেকে, এবার আপনার থেমে যাওয়া উচিত ওই জায়গায়। ঠিক আছে, আমি তার সাথে, সে আপনাকে ব্লক করেছে, ঠিক আছে, আমি তার সাথে এই মুহূর্তে কথা বলছি না, সে কথা বলতে চায় না, ঠিক আছে, আমি এই মুহূর্তে কথা বলবো না। তাকে 2-4 দিন সময় দিন। সে নিজে থেকে ভাববে আরে এ তো ব্লক করে তো দিলাম, তাহলে ও অন্য কোথাও তো আমাকে একটা মেসেজ করতে পারতো, ফোন করতে পারতো। তার মনেও নিশ্চয়ই জিজ্ঞাসা তৈরি হবে এবং সেই জিজ্ঞাসাটা তাকে তৈরি হওয়ার সময়টা দিতে হবে। 2-4 দিন বাদে সে নিজেই আনব্লক করে বলবে কী ব্যাপার, তোমায় যে ব্লক করে দিলাম তুমি আমাকে ফোন করলে না তো, মেসেজ করলে না তো। উত্তর তো আপনারও রেডি রাখা উচিত যে তুমি আমাকে ব্লক করলে কেন, আমারও তো একটা রেসপেক্ট বলে ব্যাপার আছে, এটা তো আপনারও রেডি থাকা উচিত। তা না করে আপনি কি করছেন, বারবার এখানে ব্লক করলে ওখানে মেসেজ করছেন, ওখানে ব্লক করলে সেখানে ফোন করছেন, এরকম করছেন। অনেকে তো আরও ডেসপারেট হয়ে যান। তারা করেন কি, বন্ধু বান্ধব তার ফোন থেকে ফোন করে বসেন। তাতে এই মানুষটার ইগোটা এমনভাবে বেড়ে যায়, সে ভাবে যে আচ্ছা একে তো ব্লক করে দিলে এর তো নিজের কোনো গুরুত্বই নেই, নিজেকে নিয়েই তো এ ভাবে না, এর তো সবসময়তেই খালি তার ফোন থেকে আমাকে ঠিকই কন্ট্যাক্ট করে নেবে, এ তো আমার আগের গুরুত্ব দেয়ই না, এর কাছে নিজের গুরুত্ব নেই, একে কি আমি পাত্তা দেবো, এরকম একটা ব্যাপার তার মধ্যে তৈরি হয়। আরও যেটা হয় সেটা হচ্ছে যে যখন আপনি ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন, অনেক ক্ষেত্রেই অনেকের হয় যে ওই মানুষটা ছাড়া বাকি সব কিছু তিনি ভুলে যান। বন্ধু বান্ধব, বাবা মা, বা যেমন কোনো শখের জিনিস, যেমন অনেকের অনেক হবি থাকে, সে সমস্ত জিনিস, সেগুলো তারা এই যে ব্যাপারটার চক্করে পড়ে সব ভুলে যান। মানে শুধু পার্টনারকে টাইম দিতে হবে, শুধু পার্টনারের সাথে গল্প করতে হবে, শুধু পার্টনারের যখনই বলবে বেরিয়ে পড়তে হবে বেড়াতে, পার্টনারকে কল করতে হবে, পার্টনারের মেসেজের সবসময় উত্তর দিতে হবে, ভিডিও কল করতে বলে ভিডিও কল করে দিতে হবে। এইরকম কিছু করার জন্যে কী হয় জানেন তো, আপনি ধীরে ধীরে আপনার পার্টনার আপনার ওপর ইন্টারেস্টটা হারিয়ে ফেলে, কারণ তাকে তো সব বলা হয়ে গেল, তার সাথে সব গল্প করা হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল, ইন্টারেস্ট কোথায়? সে তো ভাবছে এই মানুষটার কাছে কোনো কাজই নেই,
সে যখন এবার নিজের লাইফে ব্যস্ত হয়ে পড়বে, নিজের কোনো কাজ এসে যাবে, নিজের লাইফে সে পড়াশোনাই হোক, চাকরি হোক, বা নিজের কোনো ব্যাপার হোক, ফ্যামিলির দায়িত্ব হোক, যা কোনো কাজে যদি ব্যস্ত হয়ে পড়ে, তখন কিন্তু আপনার কাছে কিন্তু অন্য কোনো অপশান নেই। আপনি কিন্তু অন্য সমস্ত সম্পর্কগুলোকে দূরে ঠেলতে ঠেলতে তারা কিন্তু দূর হয়ে গেছে আপনার থেকে, এবং আপনার কিন্তু ওই দিকে আর মনে হচ্ছে না যে ওই দিকটায় আমি ফিরি। আপনারা কিন্তু শুধু এই মানুষটাকে দোষারোপ করে যে তুমি আমাকে সময় দাও না, তুমি আমার সাথে কথা বলো না, তুমি আগে আমাকে কত ভালোবাসতে, এই রকম দোষারোপ শুনতে 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 একটা মানুষ বিরক্ত হয়ে ব্লক করে দিচ্ছে। কিন্তু সে কি একবারও আপনাকে বলেছিল যে এই যে আপনার হবিজ, আপনার পেরেন্টস, আপনার বন্ধু বান্ধব, আপনার যে সমস্ত ভালো লাগার জিনিসপত্র, গান শোনা বা যা কিছু, যে কোনো কিছুই আপনি করুন না কেন, বেড়াতে যাওয়া, এগুলো আপনাকে বন্ধ করে দিতে বলেছিল কি? করতে বললেই বা আপনি শুনবেন কেন? কারণ যে জিনিসগুলো জীবনে ভালো, সেগুলোর স্থান সর্বাগ্রে, সবার আগে, যেগুলো আপনাকে আনন্দ দেয়, আনন্দ দিয়ে এসেছে এবং দেবে, সেগুলো কিন্তু সবার আগে রাখতে হয়। এই মানুষটা তো দুদিন থেকে চলেও যেতে পারে, যেমন আজকে গেছে, কিন্তু আজকে যদি আপনার জীবনে ওই জিনিসগুলো থাকতো, ওদেরকেও যদি সময় দিয়ে রাখতেন, তাহলে এই মানুষটারও আপনার প্রতি ইন্টারেস্ট কমতো না, আপনি এই মানুষটার প্রতি ঘ্যানঘ্যানে স্বভাবের হয়ে যেতেন না। মানে তিনিই মনে করছেন যে আপনি ঘ্যানঘ্যানে স্বভাবের হয়ে গেছেন, কারণ আপনার কাছে এই মানুষটা ছাড়া আর কিছুই নেই। আপনি এনাকেই আঁকড়ে ধরেছেন, আর এই মানুষটা ভাবছে আপনার কোনো কাজই নেই। এই ব্যাপারটা, এই সিচুয়েশনটাই আসতো না আপনি যদি সব কিছুকে আপনার লাইফে রাখতে পারতেন, সব জিনিসের জন্য যদি আপনার ঠিক মতন সময় থাকতো। এবার অনেকে যেটা করেন সেটা হচ্ছে যে এই যে পার্টনার, তাদের অনেকে মনে হয় যারা ব্লক করে দেন, কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্টস এমন পর্যায়ে পৌঁছে যায়, উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, তখন মনে হয় দূর, আজকে ব্লক করে দিই, কালকে ঠিক কথা বলে নেব। এরকম অনেকে করে থাকেন, এবং সেটা সেই জিনিসটা কি হয়, একদিন দুদিনের পরে আবার তিনি আনব্লক করে দেন। তখন দুজনেই দুজনকে সরি বললেন, বা যিনি ভুল করেছেন তিনি সরি বললেন, করে প্যাচ আপ হয়ে যায়। যাদের ক্ষেত্রে এই ধরনের প্যাচ আপগুলো হয় না, তারা এই ভাবেন যে ও ফিরবে, ও ফিরবে, ও ফিরবে ভেবে বছরের পর বছর সেই মানুষটার জন্যে ওয়েট করে যান, করে নিজের সময়টা অনেক ক্ষেত্রে নষ্ট করেন। যখন দেখছেন আপনি 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে যাচ্ছে, 6 মাস হয়ে যাচ্ছে, ফিরছে না, তখন কিন্তু আপনার নিজের প্রতি একটু সচেতন হওয়া উচিত। আপনি নিজের কাজে ব্যস্ত হন, যদি আপনার হয়, যদি নিজের ভুল নিজে উনি বুঝতে পারেন, ঠিক ফিরবেন। আপনি তো টেকনিক করছেন, ডেসপারেট হবেন না। যখন আমরা ভালোবাসায় ডেসপারেট হয়ে যাই, ওই মানুষটাকে বেশি করে আঁকড়ে ধরার চেষ্টা করি, ওই মানুষটা আমাদের হাতের নাগালের বাইরে চলে যায়। এটাই হয় সিচুয়েশন। ব্যাপার কি হয় জানেন তো, যখন আমরা কোনো মানুষকে ভাবি যে ও ছাড়া আমাদের জীবন চলবে না, তখন তার এতটাই ইগো বেড়ে যায়, বা এতটাই তার ভাও বেড়ে যায়, আমি বলবো, যে সেভাবে আরে আমি ছাড়া তো ওর কিছু চলবেই না। তাহলে আমি তো এরকমই, আমার কাছে অনেকেই আসতে পারে, এরকম ভাবনা চিন্তা তার শুরু হয়। এর জীবনে তো কিছুই নেই, তো একটু পুরো বেকার মানুষ একটা, কি সারাক্ষণ একটা জিনিস নিয়ে পড়ে থাকে, ভালোবাসা ছাড়া কি আর কিছু নেই জীবনে? আমার তো কেরিয়ারও আছে, এ তো আমার কিছু আর কিছু করতেই দেবে না, এর সাথে থাকলে তো আমাকে এগিয়ে যেতেই দেবে না, এই ভেবে সে আর ফিরতে চায় না। এটা অনেক সময় করে, বা আনব্লক করতে চায় না। আচ্ছা, একটা কথা ভাবুন, অনেকের ক্ষেত্রে অনেক সম্পর্ক থাকে, যেমন কিছু কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধব থাকে, ফ্রেন্ডস থাকে, কিছু কিছু ক্ষেত্রে কোনো জবরদস্তির সম্পর্ক থাকে। অনেকে যেমন একজন ভালোবাসে আর একজন আরেকজনকে ভালোই বাসে না, মানে সেটাকে সে বন্ধু হিসেবে দেখে, বা হয়তো আলাপ হয়েছে জাস্ট ফেসবুকে বা মেসেঞ্জারে বা কোথাও বা ইনস্টাতে আলাপ হয়েছে, এবং এই দিকের মানুষটা তার সাথে ভাব জমিয়ে তার সাথে একটা রিলেশনে আসার চেষ্টা করছে, এবং এর কাছে অলরেডি একটা রিলেশন আছে, অপর দিকের মানুষটার কাছে একটা রিলেশন আছে, তাহলে এ তো এর কাছে ফিরবে না। যতই সে ওকে বলার চেষ্টা করুক তাকে যে আমি তোমায় ভালোবাসি, তো ফিরতে চাইছে না, ইন্টারেস্টই নেই ওর কাছে, কারণ ও তো একটা অলরেডি রিলেশনশিপে রয়েছে। তখন যখন মানুষ না করতে পারে না সরাসরি যে এত মানুষটা আমাকে ভালোবাসে, আমি একে কি করে মুখের উপর না বলবো, তখনও ব্লক করে দেয়। আপনার প্রতি ইন্টারেস্ট নাই থাকতে পারে, যদি আপনার সম্বন্ধ থেকে বিয়ে হয়, আপনার জন্য তো 5টা সম্বন্ধ আসবে, তখন কি আপনার কি প্রত্যেকটা সম্বন্ধেই আপনার সেম ইন্টারেস্ট থাকবে? থাকবে না নিশ্চয়ই। তাহলে আপনিও তো একজন, তাদের মধ্যে একজনকে নির্বাচনই করবেন। তাহলে আপনি কেন ভাবছেন, যদি আপনার প্রতি তার ইন্টারেস্ট না থেকে থাকে, সে যদি আপনার সাথে ভালোবাসার সম্পর্কে না যেতে থাকতে পারে, তাহলে কোথাও আপনার গুরুত্ব এতটুকু কমছে না। আপনার জন্য হয়তো ইউনিভার্স ভালো কাউকে নির্বাচন করে রেখেছেন, ভালো কাউকে আপনার জন্য প্ল্যান করে রেখেছেন, তাই
এইভাবে জোর জবরদস্তি সম্পর্ক করতে যাবেন না। ভালোবাসা জোর জবরদস্তি করে হয় না। তিনি যদি আপনাকে ব্লক করে দিয়ে থাকেন, তাহলে আপনার এটা নিয়ে দুঃখ করা উচিত না, আপনার নিজের জীবনে এগিয়ে যাওয়া উচিত। কখনো না কখনো কেউ না কেউ নিশ্চয়ই আপনার জীবনে আসবে। প্রত্যেকের জন্যে ভগবান বা ঈশ্বর বা সৃষ্টিকর্তা একটা কিছু না কিছু তৈরি করেই রেখেছে যে তার পার্টনার হবে। তাই এই জিনিসগুলোকে একটু নিজেদের মধ্যে রাখুন এবং কোনো মানুষের পায়ে পড়ে ভিক্ষা চাওয়া দরকার নেই, তুমি আমায় ভালোবাসো, তুমি আমায় ভালোবাসো, তুমি না ছাড়া আমার চলবেই না, এইগুলো বলা বন্ধ করুন। নিজেকে কমপ্লিট করুন। নিজের যেন সমস্ত কোয়ালিটিস থাকে, বন্ধুবান্ধব, প্যারেন্টস, ভাই বোন সমস্ত কিছু দিয়ে নিজেকে পরিপূর্ণ রাখুন। নিজের হবিস দিয়ে নিজেকে পরিপূর্ণ রাখুন। নিজের যদি সেলফ ডিপেন্ডেন্ট না হন, তাহলে সেলফ ডিপেন্ডেন্ট হন, নিজের পায়ে দাঁড়ান, কেরিয়ার তৈরি করুন। পড়াশোনা যদি করেন, পড়াশোনার দিকে মনোযোগ দিন। শুধুমাত্র একটা মানুষের দিকে তাকিয়ে থাকলে কিন্তু নৌকো ডুবে যেতেই পারে, তাই না? তাই নিজের রেসপেক্টটা নিজে বজায় রাখুন এবং অপরপক্ষও যাতে আপনাকে রেসপেক্ট করে সেই জায়গায় নিজেকে নিয়ে যান। নিজের ভ্যালুস বাড়ান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।